পড়ে যায়। আমরা অনেক আছি কি বলি, ও কার পায়ে হাত দিয়ে প্রণাম করবো। আমাদের গ্রামে দু একটা বৈষ্ণব আছে একদম ভালো না, হ্যাঁ মানে ওই একা ভালো আসব খারাপ। পাও ভালো না, বলে তুমি তোমার চোখ ভালো না, তুমি ভালো জিনিস চেনো না। শিষ্য গুরুদেবকে ডেকে বলে, গুরুদেব আমি ধনী হতে চাই। বেশ, এক কাজ কর বাবা, সমুদ্রের ধার দিয়ে হেঁটে যা, কোমরে বেঁধে নিবি একটা লোহার জালের কাছি, লোহা ধার দিয়ে যেতে যেতে যে পাথরগুলি পাবি, হ্যাঁ ওই লোহা সেই পাথরে পরশ করি, মানে ছোঁয়াবি। পরশ করতে করতে যে পাথরের পরশ পেয়ে তোর লোহার কাছে সোনা হয়ে যাবে, ওই পাথরটা যত্ন করে ঘরে এনে তুলে রাখবি। ওটা হচ্ছে পরশ পাথর, নিজেও ধনী হতে পারবি, জগৎকে ধনী বানাতে পারবি। তা শিষ্য গুরুদেবের কথা শুনে কোমরের লোহার জালের কাছে বেঁধে নিয়ে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে। দেখছে মা কিছু পাথর পড়ে আছে, ওটা কেরা, ওটা পুজো, ওটা ভাঙা, ওটা বাঁকা। তো শিষ্য মনে করলো ও পরশ পাথর, নিশ্চয়ই ভাঙা চোরা এগুলো হবে না, ভালো ডিজাইন যেগুলো ওইগুলো ছোঁয়াবো। ওই যে আপনি ভালো খোঁজ করতে গেলেন, খারাপের মধ্যেই কিন্তু পরশ পাথর বাদ পড়ে গেল। বৈষ্ণবের বিচার করছো খারাপ, চরিত্র ভালো না, দেখতে ভালো না, এই বিচার করো না। যাকে পাবে তার চরণ ধুলি অঙ্গে মাখো, মাখতে মাখতে যদি প্রকৃত বৈষ্ণব, তার চরণে যদি একবার কেউ হাত দিতে পারে, আরে বৈষ্ণবের যদি কৃপা হয় তবে তোমার মুক্তি, নইলে মুক্তি নাই। কেননা ভগবান বললেন আমার চরণ ধরবার আগে যদি আমার সাধুগুরু বৈষ্ণব কিংবা রাধারানীর চরণ ধরে, এটা লাভ। লাভটা কি? বাজার থেকে আগে ভদ্রলোক গাভী এবং বাছুরি কিনেছে, তা বাড়ি নিয়ে যাওয়ার জন্য গাভীর দড়ি ধরে এত টানছে, কিন্তু গাভী আর বাড়ি যায় না। রাস্তার ধারে একজন ভক্ত দাঁড়িয়েছিলেন, এ দাদা তুমি এই গাভীর দড়ি ধরে টানছো কেন? আর বলো না, 1 লাখ টাকা দিয়ে গাভীটা কিনেছে বাছুরের সমেত, তা গাভীর দড়ি ধরে এত টানছে কিন্তু কিছুতেই বাড়ি যাচ্ছে। কি করি? এই কথা শুনে কৃষ্ণ